आज आमी आपनादेर निये करे फेलबो दारुण स्वादेर घरे थाका सामान्य उपकरण रेस्टुरेंट स्टाइले फ्राइड राइस। प्रथम दिन आमी दो एकबार बानिয়েছি। বানানোর পর আমার বাচ্চা বলেছে দারুণ হয়েছে। তারপর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিব। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি ফ্রাইড রাইসের জন্য আমার যে উপকরণগুলো লাগছে প্রাথমিকভাবে আমি নিয়ে নিলাম প্রায় 2 কাপ পরিমাণ পোলার চাল, চিনি গুঁড়ো। এগুলোকে আমি 80% পর্যন্ত বয়েল করে একটা স্ট্রেনারে তুলে রেখেছি। তারপর আমি এখানে গাজর, ক্যাপসিকাম, চিকেন, তারপর এই তো ব্রোকলি ছিল, আমার বাচ্চা খায় না সেজন্য আমি ইউজ করিনি। এখানে সব কিছু আমি কষিয়ে নিচ্ছি সমস্ত সসগুলোর মধ্যে। তারপর আমি এতে একে একে সব কিছু উপকরণ দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়েছি হালকা একটু মিষ্টির জন্যে। তারপর আমি এখানে ইউজ করেছি আজিনামোটো হাফ টেবিল স্পুনের মতো। তারপর বাটার দিয়েছি আমি প্রায় 2 টেবিল স্পুন। এই তো সব কিছু দিয়ে ভালো করে আমি রাইসগুলোকে একটা পাতিলে নিয়ে লোহার তাওয়ার উপর চুলোয় রেখে দিয়েছি। যেহেতু আমি 80% পর্যন্ত আমার রাইসটা হয়ে গিয়েছিল, তাই আমি যখন বাটার দিয়েছি এটা ফ্লেভারটা ভালো করে চারপাশে আসার জন্য আমি চুলোর উপরে রেখে দিয়েছি। রাখার পর আমি আলাদা একটা প্যানে 3টা ডিম আমি ফেটে নিয়ে ভাজি করে নিয়েছি। যেহেতু আমি রাইসের সাথে দিলে ডিমগুলো বোঝা যাবে না, ডিমগুলোকে আলাদা ভেজে আমি ফ্রাইড রাইসের উপর ছড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ফ্রাইড রাইসগুলো কালারফুল হয়েছে, দারুণ হয়েছে। তো আজকে আমার এই ফ্রাইড রাইস রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।